এবার কি যুবসাথী প্রকল্পে 2 মাসের টাকা একসঙ্গে ব্যাংক অ্যাকাউন্টে ঢুকবে? বর্তমানে প্রচুর বেকার ছেলেমেয়েরা যুবসাথী প্রকল্পে আবেদন করেছেন এবং টাকার অপেক্ষায় রয়েছেন। যারা মার্চ মাসে মানে আগের মাসের টাকা পাননি তারা কি এই এপ্রিল মাসে মার্চ এবং এপ্রিল এই 2 মাসের টাকা একসঙ্গে পাবেন? তাছাড়া কেন আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকছে না, এই নিয়ে কিন্তু একটা নতুন আপডেট উঠে এসছে, আপনাদেরকে এক এক করে দেখাবো। অন স্ক্রিনে আপনারা একটু খেয়াল করুন, একটা প্রতিবেদন দেখাচ্ছি আপনাদেরকে। কোথায় প্রকাশিত হয়েছে দেখতে পাচ্ছেন, এবিপি আনন্দ, একটা জনপ্রিয় পত্রিকা। কি বলা হয়েছে দেখুন, যুবসাথী অ্যাপ্লিকেশন, এপ্রিলে কি বেকার ভাতার 2 মাসের টাকা ঢুকতে পারে? যুবসাথী আবেদনের নয়া আপডেট। তো বুঝতে পারছেন, যুবসাথী যারা আবেদন করেছেন এই এপ্রিল মাসে কি 2 মাসের টাকা একসঙ্গে পাওয়া যেতে পারে, সেটাই কিন্তু আপনাদেরকে দেখাবো। আচ্ছা, তাছাড়া এখানে আপডেটে আর কি বলা হয়েছে, আচ্ছা ডেট অ্যান্ড টাইমটা দেখে নিচ্ছেন, দেখতে পাচ্ছেন কবে প্রকাশিত হয়েছে সেটা কিন্তু দেওয়া রয়েছে। কি বলা হয়েছে এবার আমরা এক এক করে দেখব। দেখুন, বলা হয়েছে আবেদন করার পরেও আর্থিক সহায়তা অ্যাকাউন্টে না আসায় অনেকেই চিন্তায়। এই টাকার অপেক্ষায় থাকায় যথারীতি নানান প্রশ্নও তুলেছে। মার্চ থেকেই পাওয়া যাচ্ছে টাকা, তবে অনেকেরই টাকা অ্যাকাউন্টে আসেনি। এর মধ্যেই প্রশ্ন উঠছে, তবে কি 2 মাসের টাকা একসঙ্গে ব্যাংক অ্যাকাউন্টে ঢুকতে পারে? এই নিয়ে কিন্তু অনেকের মনে প্রশ্ন রয়েছে, তাই না? দেখুন, বলা হয়েছে বর্তমানে বিভিন্ন জেলা থেকে খবর পাওয়া যাচ্ছে যে ব্যাচ অনুযায়ী টাকার ক্রেডিট করা হচ্ছে, মানে টাকাটা ক্রেডিট করা হচ্ছে। ফলে যারা অনলাইনের মাধ্যমে আবেদন করেছিলেন তারা আগে থেকেই সিস্টেমে আপলোড ছিল, যার ফলে তাদের যাচাই প্রক্রিয়া তুলনামূলকভাবে তাড়াতাড়ি সম্পূর্ণ হয়েছে। পাশাপাশি অনেকের অ্যাকাউন্টে এই টাকা ইতিমধ্যে ঢুকতে শুরুও করেছে, অনেকেই কিন্তু টাকা পেয়ে গেছেন। আপনি পেয়েছেন কিনা অবশ্যই লিখে জানাবেন। দেখুন, বলা হচ্ছে সাধারণভাবে দেখা যাচ্ছে অনলাইনে আবেদনকারীদের তথ্য আগে থেকেই সিস্টেমে ছিল, তাই তাদের অ্যাকাউন্টে খুব শীঘ্রই কিন্তু টাকা দেওয়া শুরু হয়ে গেছে। এই যে দেখতে পাচ্ছেন টাকা ঢুকে গিয়েছে, তবে এতে কোনো নির্দিষ্ট নিয়ম নয়। বহু ক্ষেত্রে জেলাভিত্তিক প্রসেসিংয়ের উপর নির্ভর করেও কিন্তু এই টাকা দেওয়া হচ্ছে। তো বুঝতে পারছেন, জেলাভিত্তিক প্রসেসিং হচ্ছে। যারা অফলাইনে আবেদন করেছেন তাদেরগুলো ভেরিফিকেশন হচ্ছে, তারপর রাজ্যের কাছে পাঠানো হচ্ছে, সেগুলো অ্যাপ্রুভ হচ্ছে, তারপরে কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা দেওয়া হচ্ছে, ধাপে ধাপে কিন্তু টাকা দেওয়া হচ্ছে। দেখুন, বলা হয়েছে রাজ্যের যুবক যুবতীদের আর্থিকভাবে নূতন সাহায্য করার জন্য চালু হয়েছে যুবসাথী প্রকল্প। তবে এই প্রকল্পের টাকা পাওয়ার নিয়ম নিয়ে অনেকের মধ্যেই এখনও কিছু প্রশ্ন রয়েছে। বিশেষ করে অনুদানের টাকা ঠিক অনলাইনে আবেদন করার পর যারা টাকা পাননি তাদের মধ্যে নানা প্রশ্ন তৈরি হয়েছে। আজকের প্রতিবেদনে এই যুবসাথী প্রকল্পের টাকা নিয়ে সকল তথ্য বিস্তারিত জানানো হলো। তো যুবসাথী প্রকল্পের টাকা কেন ঢুকছে না, সেই সঙ্গে আপনি 2 মাসের টাকা পাবেন কিনা, এই বিষয়ে আমরা আলোচনা করব। দেখুন, বলা হয়েছে এই টাকা পাঠানো হচ্ছে ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার মানে ডিবিটির মাধ্যমে, অর্থাৎ আবেদনকারীর আধার নাম্বারের সঙ্গে লিঙ্ক করা ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরাসরি টাকা ক্রেডিট করা হচ্ছে। প্রথম দিকে যারা ডকুমেন্ট সেলফ অ্যাটেস্টেড করেননি তাদের সমস্যা হচ্ছিল, তবে এই মুহূর্তে সেটা সমস্যা হচ্ছে না। এছাড়া বহু ক্ষেত্রে দেখা যাচ্ছে সেলফ অ্যাটেস্টেড ছাড়াই আবেদন করেছিলেন, তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকেছে। অর্থাৎ শুধুমাত্র এই কারণেই সমস্যা হচ্ছে না, বুঝতে পারছেন? এই যে সেলফ অ্যাটেস্টেড করা নেই সেই জন্য টাকা ঢুকছে না, এমনটা নয়। দেখুন, বলা হয়েছে যে অফলাইনে জমা দেওয়া আবেদনগুলি ভেরিফিকেশান করতে হচ্ছে আর কি, যার কারণবশত টাকা পেতে কিছুটা দেরি হচ্ছে। অফলাইনে যারা আবেদন করেছেন দেখুন প্রচুর মানুষের নামে এখনও পর্যন্ত নথিভুক্তের কাজ চলছে। ফলে বুঝতেই পারছেন, যদি আপনারটা নথিভুক্ত না হয়, ভেরিফিকেশান না কমপ্লিট না হয়, অ্যাপ্রুভ না হয়, তাহলে আপনি টাকা কীভাবে পাবেন? তার জন্য কিন্তু আপনাকে অপেক্ষা করতে হবে। ব্যাঙ্ক অ্যাকাউন্টে আধার লিঙ্ক থাকতে হবে, কেওআইসি সম্পূর্ণ করতে হবে বা থাকতে হবে, ডিবিটি সার্ভিস সক্রিয় থাকতে হবে। এছাড়াও এই প্রকল্পে আবেদনকারীদের তথ্য জেলাভিত্তিকভাবে যাচাই করা হচ্ছে। তথ্য যাচাই করার পরই আবেদন অ্যাপ্রুভ করা হচ্ছে এবং তারপরই টাকা পাঠানো হচ্ছে। তো বুঝতে পারছেন, আবেদনগুলো অ্যাপ্রুভ করা হচ্ছে, তারপর টাকা পাঠানো হচ্ছে। অর্থাৎ আবেদনকারীর বর্তমানে অন্য কোথাও চাকরি করছেন কিনা, যিনি আবেদন করেছেন আর কি, সেই আবেদনকারী বর্তমানে অন্য কোথাও চাকরি করছেন কিনা বা কোনো সংস্থায় কাজ করছে কিনা সেটা খতিয়ে দেখা হচ্ছে। তারপর দেখুন, বলা হয়েছে চাকরি করছে কিনা, ভোটার কার্ড ও পরিচয়পত্রের তথ্য, এই সমস্ত পাশাপাশি শিক্ষাগত যোগ্যতা ডকুমেন্ট, এগুলো কিন্তু যাচাই করা হচ্ছে। আচ্ছা, এখানে কিন্তু এই যে 2 মাসের টাকা একসঙ্গে দেওয়া হবে কিনা সেই বিষয়ে জানানো হয়নি। তবে আমাদের কাছে বিভিন্ন যে সমস্ত বন্ধুরা কমেন্ট সেকশনে কমেন্ট করেছেন, আমাদের ফেসবুক ভিডিওতে, আমাদের ইউটিউব ভিডিওতে 2-1জন কমেন্ট করেছেন যে 2 মাসের টাকা আমার একসঙ্গে ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকে গেছে দাদা। তো দেখুন, এটা আপনার ক্ষেত্রে হতে পারে, তবে বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু আমরা খবর পাচ্ছি বেশিরভাগ ছেলেমেয়ের ব্যাঙ্ক অ্যাকাউন্টে এই মুহূর্তে টাকাই ঢোকেনি। হ্যাঁ, অনেকেই আবেদন করেছিলেন যাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকেছে, প্রথম মাসের যে কিস্তির টাকাটা ঢুকেছে, কিন্তু বেশিরভাগ ছেলেমেয়েরা এখন এমন রয়েছেন যাদের কিন্তু টাকা ঢোকেনি। সম্ভবত তাদেরগুলো হয়তো অ্যাপ্রুভই হয়নি। এবার ধরুন আপনার আগের মাসে অ্যাপ্রুভই হয়নি বা আপনার নথিভুক্ত হয়নি, সেক্ষেত্রে আপনি 2 মাসের টাকা পাবেন কী করে, তাই না?
তো আপনারটা যখন থেকে অ্যাপ্রুভ হবে সেই মাস থেকেই কিন্তু আপনি আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাবেন, অর্থাৎ সম্ভবত 1 মাসের টাকাই কিন্তু আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেওয়া হবে। তো যুবসাথী প্রকল্পে আপনি আবেদন করেছেন কি না অবশ্যই লিখে জানাবেন। আপনার যদি নিজস্ব কোনো মন্তব্য মতামত থাকে লিখে জানাতে ভুলবেন না। ভিডিও ভালো লাগলে লাইক দিয়ে শেয়ার করে দেবেন। হ্যাঁ, ফেসবুক থেকে যদি দেখেন এখনও পর্যন্ত পেজটা ফলো করছেন না, অবশ্যই ফলো করে পাশে থাকবেন, ভিডিওটা শেয়ার করে দেবেন, লাইক দিয়ে দেবেন। আর যারা ফেসবুক থেকে দেখছেন আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন, ভিডিওগুলো দেখবেন আর শেয়ার করে দেবেন। ধন্যবাদ।